أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر من بيننا وبينك حجاب فاعمل إننا عاملون। আর তারা বলে, তুমি যার প্রতি আমাদের আহ্বান করছো সে বিষয়ে আমাদের অন্তর আবরণ আচ্ছাদিত, আমাদের কানে আছে বধিরতা এবং তোমারও আমাদের মধ্যে আছে অন্তরাল। সুতরাং তুমি তোমার কাজ করো এবং আমরা আমাদের কাজ করি। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه। বলো, নিশ্চয় আমি তোমাদের মতো একজন মানুষ। আমার প্রতি ওহী হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, অতএব তোমরা তারই পথে অবিচল থাকো এবং তারই নিকট ক্ষমা প্রার্থনা করো। ওয়াইলুল লিল মুশরিকিন, আর দুর্ভোগ মুশরিকদের জন্য। আল্লাযীনা লা ইউতুনাস যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, আর যারা যাকাত প্রদান করে না এবং তারা আখিরাতেও অবিশ্বাসী। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন, নিশ্চয় যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। قُلْ أَإِنَّكُمْ لَا تَكْفُرُونَ بِالَّذِي خَلَقَ الْأَرْضَ فِي يَوْمَيْنِ وَتَجْعَلُونَ لَهُ أَنْدَادًا। বলো, তোমরা কি তাকে অস্বীকার করবে যিনি পৃথিবী সৃষ্টি করেছেন 2 দিনে, এবং তোমরা কি তার সমকক্ষ দাঁড় করাচ্ছ? যালিকা রব্বুল আলামিন, তিনি মহাবিশ্বের পালনকর্তা। ওয়াজআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফিহা وقدر فيها أقواتها في أربعة أيام, আর তিনি 4 দিনে তার উপর সুদৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন এবং তাতে বরকত দান করেছেন এবং তার অধিবাসীদের জীবন ধারণের উপাদান নির্ধারণ করেছেন সাওয়াআল লিস-সাইলিন, প্রার্থীদের জন্য সুষমভাবে। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি তিয়া তাওআন আও কারহা, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধোঁয়া। এরপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আসো, ইচ্ছায় অথবা অইচ্ছায়। ক্বালাতা আতাইনা তাইঈন, তারা বলল, আমরা এলাম অনুগত হয়ে। আমরা আজকে সূরা আশ-সাজদা 5 থেকে 11 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন এখানে, আমরা গতকালকে আলোচনা করেছি যারা ছিলেন, যে কাফের মুশরিকদের বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথার প্রতি উত্তরে এই সূরাটি নাজিল করেন এবং আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা আয়াতগুলো দিয়ে কাফের মুশরিকদের প্রশ্নের জবাব দেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন,
যে হে রাসূল, আপনি বলে দিন তুমি যার প্রতি আমাদের আহ্বান করছো, অর্থাৎ এখানে উতবা ইবনে রবিয়া যে সমস্ত প্রস্তাবগুলো দিয়েছিল কাফের মুশরিকরা আল্লাহ রসুলকে মানে বিভিন্ন ধরনের সমঝোতার জন্য, চুক্তি করার জন্য আহ্বান করত, এবং তারা মূলত মূর্তি পূজার জন্য আহ্বান করত। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন আপনি বলে দেন তুমি যার প্রতি আমাদের আহ্বান করছো সে বিষয়ে আমাদের অন্তর আবরণ আচ্ছাদিত, আমাদের কানে আছে বধিরতা এবং তোমার ও আমাদের মাঝে আছে অন্তরাল। সুতরাং তুমি তোমার কাজ করো এবং আমরা আমাদের কাজ করি। তোমাদের কথা শোনা আমাদের দ্বারা সম্ভব নয়, কারণ হলো যে তোমাদের এই কথা শোনার মতো আমার কানও নাই, আমার অন্তরও নাই। বরং তোমরা যে আহ্বান করছো এই আহ্বান এবং আমাদের আহ্বানের মধ্যে আছে একটা বড় দেওয়াল। অতএব তুমি তোমার কাজ করো, আমরা আমাদের কাজ করি। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন, বলো নিশ্চয় আমি তোমাদের মতো একজন মানুষ, আমার প্রতি ওহী হয়, তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, অতএব তোমরা তারই প্রতি অবিচল থাকো। আমি ভিন্ন কিছু না, আমি ফেরেশতাদের মধ্য থেকেও আসিনি, আমি তোমাদের মতো একজন মানুষ। তবে আল্লাহ আমাকে ওহী নাজিল করেছেন। এই ওহীটা কি, যে তোমাদেরও ইলাহ যেটা আমারও ইলাহ সেটা, একমাত্র ইলাহ আমার আল্লাহ। অতএব তোমাদের উচিত তোমরা তারই পথে বিচল থাকো, দৃঢ় থাকো, এক আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে যেও না, আল্লাহর কাছেই ক্ষমা প্রার্থনা করো। আর রব্বুল আলামিন শেষ অংশে আবার বলছেন দুর্ভোগ মুশরিকদের জন্য, কিন্তু যারা আল্লাহর সাথে আরো কাউকে যুক্ত করে তাদের জন্যই দুর্ভোগ। যারা যাকাত প্রদান করে না এবং তারা আখিরাতেও অবিশ্বাসী। দেখেন, যাকাত তো দেবে মুসলমান, তো এখানে কাফের মুশরিকদেরকে জবাব দিতে যে কথাটা কেন বলা হচ্ছে, যে মুসলমানদের মধ্যেও যারা যাকাত দেবে না, যারা আখিরাতে অবিশ্বাসী, তাদের অবস্থানটা হবে কাফেরদের মতো, একই অবস্থা হবে। এর আরেকটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, যেহেতু এটা কাফেরদের জন্য জবাব, যে যাকাত শব্দের অর্থ শুধু মালের যাকাত না, এটা হলো আপনার সমস্ত শিরকে দূর করা, নিজেকে পরিশুদ্ধ করা। সে অর্থে কালেমা তাদেরকে পড়ার জন্য বলা হচ্ছে এবং এক আল্লাহর দিকে চলে এসে যাবতীয় ইলাহকে অস্বীকার করার জন্য এই আয়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার। যারা ঈমান আনবে এবং সেই সাথে ভালো কাজগুলো করবে, লাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য আছে ধারাবাহিক, মানে অবিচ্ছিন্ন, গায়রু মামনুন মানে অবিচ্ছিন্ন, যা ছিন্ন হয় না, এরকম পুরস্কার। তাহলে ঈমান আনলে সৎ কাজ করলে অফুরন্ত পুরস্কার, যে পুরস্কার ছিন্ন হয় না, এর অর্থ কি? এর অর্থ হলো যে রব্বুল আলামিন পুরস্কারের ঘোষণা ঈমানদার এবং সৎ কাজ যারা করে তাদেরকে সব সময়তে দিতে থাকে। সব সময়তে দিতে থাকেন মানে, যে লোকটা মনে করে যে নিয়মিত তাহাজ্জুদ পড়ে, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে লোকটা নফল রোজাগুলো করে, বেশি বেশি ভালো কাজ করে, এখন এমন একটা অসুখ হইল যে আসলে সে ভালো কাজগুলো করতে পারছে না। রব্বুল আলামিন ফেরেশতাদের নির্দেশ দেন, এই লোকটা ভালো থাকলে যে কাজগুলো করত, ওই যেহেতু তার নিয়ত আছে, ইচ্ছা আছে, অতএব তাকে সে সময়ের ভালো কাজ এখন করতে না পারলেও একই রকম সব তোমরা লিখতে থাকো। এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো যে ইমানদাররা দুনিয়াতে যেমন নেক কাজ করে, সৎ কাজ করে,
এর যে পুরস্কার দুনিয়া তো দাও, মৃত্যুর পরে আখেরাত পর্যন্ত পুরস্কার চলতেই থাক, এটা বন্ধ হবে। এরপর আল্লাহ জবাব দিচ্ছেন, বলো হে রাসূল তাদের বলে দেন, তোমরা কি তাকে অস্বীকার করবে যিনি পৃথিবী সৃষ্টি করেছেন? তোমরা কি তাকে অস্বীকার করতে যাও যিনি পৃথিবী সৃষ্টি করেছেন? এখানে বলা হচ্ছে পৃথিবী সৃষ্টি করেছেন 2 দিনে, এবং তোমরা কি তার সমকক্ষ দাঁড় করাচ্ছ? তিনি মহাবিশ্বের পালনকর্তা। এই পৃথিবী সৃষ্টি 2 দিনে, কোথাও পাবেন যে গোটা আসমান জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। এখানে 2 আয়াতে 6 বোঝানো হয়েছে। এই 9 নম্বর আয়াতে 2 এর কথা আছে, আর 10 নম্বর আয়াতে আছে 4 এর কথা। 4 আর 2 6। এখন এই দিন কোনটা? এই দিন কি রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এরকম কিছু নাকি? আসলে এটা হলো গায়েবের ব্যাপার, এটা আমরা জানি না। কেন জানি না বলা হচ্ছে? আল্লাহ তো বললেন 6 দিন 2 দিন। আসলে দুনিয়া যখন সৃষ্টি হয়, দুনিয়ার সৃষ্টির আগে তখন আবার কিসের দিন ছিল? তখন কি সূর্য উঠতো আর ডুবতো যে আপনারা দিন গণনা করবো? তখন তো এরকম দিন ছিল না। আল্লাহর দৃষ্টিতে আল্লাহর দিন কেমন ছিল? যেমন আখেরাতের দিন তো দুনিয়ার দিনের 1000 বছরের সময়, আপনার কিয়ামতের দিনটা তো হলো 50,000 বছরের সময়। এগুলো আমরা জানি না যে রব্বুল আলামিন কত সময় নিয়ে কিভাবে এগুলা করেছেন। তবে রব্বুল আলামিন সময় নিয়ে করেছেন। কোন ফায়াকুন, হও অমনি হয়ে যাও, এরকম কিছু করেন নাই। এগুলা সৃষ্টি হতে অনেক সময় লেগেছে। এটা বোঝানোর জন্য রব্বুল আলামিন এই ধরনের দিনের সংখ্যাগুলো ব্যবহার করেন, এবং বর্তমানে বিজ্ঞানীরা সেটা গবেষণা করে দেখছে, হ্যাঁ, বিভিন্ন পর্যায়ে আস্তে আস্তে পৃথিবীর অস্তিত্ব লাভ করেছে। আল্লাহ 10 নম্বর আয়াতে বলছেন, আর তিনি 4 দিনে তার উপর সুদৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন এবং তাতে বরকত দান করেছেন, এবং তাতে তার অধিবাসীদের জীবন ধারণের উপাদান নির্ধারণ করেছেন প্রার্থীদের জন্য সুষমভাবে। এবং প্রথম 2 দিন পৃথিবী করার পরের 4 দিন তিনি কি করলেন? এর উপরে প্রথমে পাহাড় বসালেন, পর্বতমালা বসালেন। কেন বসালেন? এই পৃথিবী তখন খুব কম্পমান ছিল, এটাকে থামানোর জন্য পাহাড় দিলেন। এরপরে তাতে বরকত দান করলেন। বরকত বলতে এই যত রকমের উপাদান দরকার এই পৃথিবী সুন্দরভাবে বসবাসের উপযোগী হওয়ার জন্য আল্লাহ সব কিছু দিয়েছেন। আর কি দিলেন? তার অধিবাসীদের জীবন ধারণের উপাদান দিলেন। আমাদের জন্য খাদ্য খাদক যা যা দরকার সেগুলাও দিলেন। কিভাবে দিলেন? যে খেতে চায়, যে নিতে চায়, তাদের জন্য সুষমভাবে, যার যতটুকু প্রয়োজন, যেমন প্রয়োজন, যেভাবে প্রয়োজন। আমরা পৃথিবীতে যখন যত মানুষ থাকবো তখন তত মানুষের খাদ্যের ব্যবস্থা রব্বুল আলামিন সুষমভাবে, সামঞ্জস্যপূর্ণভাবে ব্যবস্থা করেছে। 6 দিনের কথা চলে গেল। এরপর আল্লাহ কি বলছেন 11 নম্বর আয়াতে, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধোঁয়া। এরপর রব্বুল আলামিন আকাশের দিকে মনোনিবেশ করলেন। আকাশ তখন অন্ধকার ছিল, ধোঁয়া ছিল। এরপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, মানে আকাশ আর পৃথিবী দুটাকে বললেন, তোমরা উভয়ে আসো, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা এলাম অনুগত হয়ে। আল্লাহ আসমান জমিনকে ডাক দিলেন, তারা সাথে সাথে বলল, লাব্বাইক আল্লাহ, আমরা হাজির আছি। এরপরে কি ঘটলো? 12 নম্বর আয়াত, ফাদাহুন্না সাবআ সামাওয়াতিন ফি ইয়াওমাইনি ওয়া হারা ফি কুল্লি সামাই আমরাহা। অথবা তিনি আকাশমণ্ডলীকে 2 দিনে 7 আকাশে পরিণত করলেন। তাহলে ওদিকে তো 4 দিন আর 2 দিন 6 চলে গেল। এখানে কিন্তু আবার 2 দিনের কথা আসছে, যে রব্বুল আলামিনের পর আকাশকে 7 আকাশে পরিণত করলেন, এবং প্রত্যেক আকাশে তার বিধান ওহী করলেন। অর্থাৎ প্রত্যেক আসমানে রব্বুল আলামিনের নির্দেশনা কার্যকর হবে। যেখানে যা দরকার, কোথায় ফেরেশতা দরকার,
কোথায় কি উপাদান দরকার, রব্বুল আলামিন আমাদের জন্য বা কি দরকার সেটা আল্লাহ ভালো জানেন। সব আসমানে তিনি ওহি বিধান চালু করলেন। রব্বুল আলামিন এরপর কি করলেন, ওয়াজাইয়ানাস সামাআ দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযা, আর আমরা দুনিয়ার আকাশকে সুশোভিত করলাম প্রদীপমালা দিয়ে এবং তাকে সুরক্ষিত করলাম। এরপর রব্বুল আলামিন আমাদের যে আসমানটা এটাকে সাজালেন প্রদীপমালা মানে বিভিন্ন তারকা, বিভিন্ন গ্রহ নক্ষত্র দিয়ে সাজালেন। এরপর সুরক্ষিত করলেন, এটা যাতে ভেঙে না পড়ে, আমাদের কাছে ধসে না পড়ে, আমাদের জন্য এটা ছাদ হিসেবে ব্যবহৃত হয়, আমাদেরকে সুরক্ষা করে, পৃথিবীকে সুরক্ষা করে। এভাবে রব্বুল আলামিন এটাকে সুরক্ষিত করলেন। যালিকা তাকদিরুল আজিজিল আলিম, এটা মহা প্রতাপশালী ও মহাজ্ঞানী আল্লাহর ব্যবস্থাপনা। ফাইন আরাদু ফাকুল আনজারতুকুম সায়কাতাম মিসলা সায়কাতি আদিন ওয়া সামুদ, তবু তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে বলো আমি তোমাদের সতর্ক করছি এক বজ্রধ্বনি থেকে যা আদ ও সামুদের বজ্রধ্বনির অনুরূপ। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিতে যে কাফের মুশরিকদের কথা বলার পরে তাদের সাথে কিছু কি কাজ করলে শান্তি, কি কাজ করলে অশান্তি, কি কাজ করলে পুরস্কার, কি কাজ করলে ধ্বংস, এটা বলার পরে আল্লাহ এখানে আসমান জমিন সৃষ্টি, মহাকাশ সৃষ্টি সকল কিছু বলে রব্বুল আলামিন নিজের কর্তৃত্ব, বড়ত্ব, মহানত্ব এটা জানিয়ে দিয়ে শেষে বলছেন এরপরও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে তোমাদের সতর্ক করছি এক বজ্রধ্বনি যা আদ ও সামুদের বজ্রধ্বনির রূপ। যদি এরপরও তোমরা না মানো তাহলে রব্বুল আলামিন এমন এক প্রচন্ড শব্দ দিবেন তোমাদেরকে ধ্বংস করে না হবে। এই আয়াতটি যখন নাজিল হলো সাথে সাথে আল্লাহ রসুলের সামনে বসা উতবা বিন রবিয়া আল্লাহ রসুলের মুখকে চেপে ধরেছিলেন যে হে মুহাম্মদ তুমি তোমার জাতির উপরে রহম করো। তাহলে আজকে আমরা সূরা আশ-শাজদা 5 থেকে 13 নম্বর আয়াত আলোচনা করলাম, পড়লাম। এর মধ্যে আমাদের জন্য হুঁশিয়ারি আছে, সতর্কতা আছে। আমরা যে নামই থাকি না কেন, আমরা সৎ কাজ, ভালো কাজ করলে, ঈমান এবং আখিরাতে সঠিক বিশ্বাস থাকলে তবে আমাদের জন্য পুরস্কার, এর বাইরে গেলে আমাদের জন্য ধ্বংস। রব্বুল আলামিন আমাদেরকে ঈমান আমলের পথে চলা, যাবতীয় শিরক, কুফরি, তাগুতকে অস্বীকার করার মতো হিম্মত, ক্ষমতা আল্লাহ আমাদের দান করুন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন।